আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত স্যার ম্যাডামগণ, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশ পেয়েছেন তাদেরকে সকলকে জানাই স্বাগত। কিছুক্ষণ আগে এনটিআরসি থেকে চূড়ান্ত রেজাল্ট অর্থাৎ যে চূড়ান্ত সুপারিশ এটা কিন্তু ফলাফল এটা প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এটা গিয়েছিলাম হচ্ছে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির যে ট্যাব আছে এটাতে, ঠিক আছে। এখানে আপনার আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এই দেখুন যে রিকোয়ারমেন্ট সাইকেল 5, ঠিক আছে। তো এখানে গিয়ে ক্লিক করার পরে কিন্তু আমি দেখুন যে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেশন। তো এখানে যাওয়ার পরে আপনাকে এখানে কিন্তু আপনাকে ইউজার আইডি দিতে হবে। তো ইউজার আইডি কোনটা দিবেন, কোন ইউজার আইডি দিবেন, এখানে আপনাকে যে ইউজার আইডি দিতে হবে সেটা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যখন হয়েছিল তখন আপনি যে আবেদন করেছিলেন, আবেদন করার পরে ফি পেইড করেছিলেন, করার পরে যে আপনাকে পাসওয়ার্ড এবং একটা ইউজার আইডি দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি কিন্তু এখানে দিতে হবে। পুলিশ ভেরিফিকেশনের সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটা কিন্তু না। অর্থাৎ আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন সেটা কিন্তু আপনাকে এখানে ইউজার আইডি এবং এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করার সাথে সাথেই আপনার কিন্তু এখানে যে রিকমেন্ডেশন লেটার এটা কিন্তু চলে আসবে। তো আমি আপনাদেরকে একটু রিকমেন্ডেশন লেটার আমি দেখাচ্ছি। রিকমেন্ডেশন লেটারটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে ডাউনলোড করেছি। তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে আপনাদেরকে আমি যেটা দেখাতে চাইলাম যে আমার এখানে কিন্তু আমি ডাউনলোড করেছি, ঠিক আছে। আমি ডাউনলোড করেছি এবং এখানে কিন্তু ডাউনলোড আমার হয়েছে, কিন্তু এখানে ছবিটা পরিবর্তন হয়ে আসছে। তো আসলে এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই। সম্ভবত এটা হয়েছে এই কারণে যে সফটওয়্যারের কাজ সম্পূর্ণ শেষ হয় না এখনও, সফটওয়্যারের কাজ আপডেট মানে চলমান রয়েছে, তাই এটা কিন্তু এরকম দেখাচ্ছে। আসলে এই ছবিটা কিন্তু আমার না, কিন্তু এখানে যে ছবিটা দেখানো যাচ্ছে বা হচ্ছে এটা কিন্তু আমার ছবি না। তো আপনাদের যে ছবিটা আসলে এটা চেঞ্জ হয়ে আসছে, তো আপনাদের অনেকেরই এরকম চেঞ্জ হয়ে আসছে, আমি খবর নিয়েছি। তো এটা কোনো আসলে ব্যাপার না। এটা দেখুন যে আপনার হয়তো রাত্রেবেলার মধ্যে আপনার আবার লগ ইন করে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই জন্য ছবিটা এরকম দেখাচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু যে আপনাদের এখানে যেটা বলা হচ্ছে যে পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন রিপোর্ট নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে যারা সুপারিশ পেয়েছেন তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হবে চাকরি থেকে যদি পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হয়। আর আপনাদের যে জয়নিংটা এটা কিন্তু নির্দিষ্ট কোনো ডেট দেওয়া নেই, অর্থাৎ আগামীকাল থেকে আপনারা কিন্তু জয়নিং করতে পারবেন, ঠিক আছে। তবে এই জয়নিংটা চলমান থাকবে হচ্ছে আপনার 19/09/2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই যে সামনে সেপ্টেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে জয়নিং করতে পারবেন। আর এই 19 তারিখের মধ্যে যদি আপনারা জয়নিং করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, অর্থাৎ আপনারা কিন্তু চূড়ান্ত সুপারিশ পাবেন না, আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তো এছাড়া যেটা বলা হচ্ছে 5 নম্বর যে কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত তারিখের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা না হলে কিংবা যোগদানপত্র গ্রহণ করা না হলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে যথাযথ নিয়ম অনুসরণ করে প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বিরুদ্ধে আইন উন্নয়ন ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ এবং অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে, ঠিক আছে। এটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানকে বলা হচ্ছে। তো সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আমি আপনাদেরকে দেখালাম যে চূড়ান্ত সুপারিশ হয়ে গেছে, সেটা কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে কিন্তু দেখাইছি। এখানে আপনার 2টা পেজ আছে, ওই একটা পেজ আর একটা পেজ কিন্তু এখানে আছে। তো আপনারা কিন্তু এই যে এখানে যে মানে নিয়ম নীতিগুলো এখানে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আর কি। আপনারা যখন ডাউনলোড করবেন এটা প্রিন্ট করবেন, সফট কপি রেখে দেবেন এবং হার্ড কপি রেখে দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে আপনাদের জন্য যে আপডেট আসছে এই আপডেটগুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।